রিসেন্টলি বাংলাদেশে মনে করেন তেলের দাম আবার বাড়াইয়া দিছে। 140 টাকা ছিল কয়দিন আগে, আবার দেখি 145 টাকা করে দিছে। আর এটাতেও অবাক হব না, কয়দিন পর 150 টাকা লিটার হয়ে যেতে পারে। ঠিক আছে, এরকম যদি চলতে থাকে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ ইভির দিকে শিফট করবে। বাট অলরেডি বাংলাদেশে আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ এখন ইভি চালায়। মানে ম্যাক্সিমাম বলবো না, ধরেন 40% মানুষ এখন ইভি চালায়। রাস্তায় খেয়াল করবেন, দেখবেন সবাই ইলেকট্রনিক এই যে স্কুটিগুলো চালাইতেছে। কারণ কি করবে ভাই, অকটেনের প্রাইস যদি আস্তে আস্তে এইভাবে বাড়াতে থাকে, ইভির উপরে আর কোনো ইয়া নাই, চয়েস নাই। বাট হ্যাঁ, ইভি আপনাকে ওইরকম লংজিভিটি দিবে না, ওরকম ব্যাকআপ দিবে না যে ব্যাকআপটা একটা অকটেন চালিত বা পেট্রোল চালিত একটা বাইক আপনাকে দিবে। কিছু জিনিস আছে ভালো, কিছু জিনিস আছে খারাপ, তো ওটাই আর কি। বাট আমার মনে হয় যে অকটেনের দামগুলো একটু কমানো দরকার। ঠিক আছে, সেই আগে কত কম ছিল, এখন বাড়াইতেছে প্রতিনিয়ত। পেট্রোল পাম্পে মোটামুটি লাইন থাকে এখন, মানে একদম খালি না, আবার একদম অনেক প্যাকডও না। ধরেন যখনই যাবেন দেখবেন যে 10-15টা বাইক দাঁড়ায় আছে। এখন জানি না যে ফিউচারে কি হবে, বাট এতটুকুই বলতে পারবো যে যদি দাম বাড়তে থাকে তাহলে আমার মনে হয় যে সবাই এখন ইভি কিনা শুরু করবে। এখন তো রিসেন্টলি অনেক পপুলার হচ্ছে ইভি স্কুটিগুলা, বাট কয়দিন পর দেখবো কি ইভি বাইকও চলে আসছে। অলরেডি আসছে অনেকগুলা, যদিও দেখতে ফালতু কিন্তু জানি না ওগুলার পারফরমেন্স কেমন। হোপ করা যায় যে দাম কমবে, বাকিটা আল্লাহ ভালো জানে। অনেক জ্ঞান দিয়ে দিলাম আপনাদের আজকে, তার জন্য খুবই দুঃখিত, আবার দুঃখিত নাও। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।